আম্মু, যদি কারো তীব্র বদনজর লাগে তবে নাকি তাকে বদনজরের বিশেষ গোসল করাতে হয়, কিন্তু এই গোসলটা ঠিক কিভাবে করাতে হয় আম্মু? নিয়মটা কি? খুব দরকারি একটা প্রশ্ন করেছ রাবেয়া। আমাদের সমাজে বদনজরের গোসল নিয়ে অনেক ভুল নিয়ম প্রচলিত আছে, অথচ সহি হাদিসে এর একদম নিখুঁত এবং চমৎকার একটা বৈজ্ঞানিক সুন্নাহ নিয়ম রয়েছে। নিয়মটি হলো, যেই ব্যক্তির নজর লেগেছে তাকে একটি পাত্রে অজু করতে বা হাত, মুখ ও হাঁটু ধুতে বলা হবে এবং সেই ধোয়া পানিটা পাত্রে জমা করতে হবে। এরপর সেই জমানো পানিটুকু নিয়ে যার নজর লেগেছে মানে আক্রান্ত ব্যক্তির মাথার পেছন দিক থেকে পুরো শরীরে ঢেলে দিতে হবে। ভিডিওটি এখনই শেয়ার করুন। বদনজরের এই সঠিক সুন্নাহ নিয়মটি শেয়ার করলে অনেকেই কুসংস্কার থেকে বাঁচবে এবং এর সওয়াব আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, এই পানি শরীরে ঢালার সাথে সাথেই আক্রান্ত ব্যক্তি আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে ওঠে। তবে মনে রাখবে মা, যেই ব্যক্তি নজর দিয়েছে তাকে যদি চেনা না যায়, তবে আক্রান্ত ব্যক্তিকে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পড়ে পড়ে শরীরে ফু দিলেও ধীরে ধীরে বদনজর কেটে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আম্মু, আজ বদনজর দূর করার আসল সুন্নাহ নিয়মটি শিখে গেলাম। বন্ধুরা, সবাই কমেন্টে একবার সুবহানাল্লাহ লিখুন।